কি জব্বর ভাই, কেমন আছো? এটা আছি তো ভালো, যে হারে শীত করছে এতে ভালো চাই কেমনি করা দেখে একটা চা মারতো দেখ। জব্বর ভাই, তোমার দ্বারা কিছু চলবে না ভাই। তুমি আইলে আমার দোকানে কাস্টমার হয় না, নাক ছিঁড়ে গেলি সকালে খালি নাক ছিঁড়ে আমার তো মনে গেল বমি। ভাই এক প্যাকেট কয়েল জান তো, এক প্যাকেট বাবার কাছে এই জায়গায় এ বেটা কি শুরু করছিস তুই? খালি খালি উল্টো সিধে কথা বলছ। এই যে ওর দোকানে বোম তোর দোকান কি তোর বাপের দোকান? এটা তোমার ফানে কাস্টমারটা আমার গেলেই এখন কি হয়েছে কি এতে কাস্টমারটা কি আমার ফান্ডে গেছে না তোর ফান্ডে গেছে কইছে কি? পরিবেশটাই নষ্ট যখন বেটা তোরা বেটা কি ভাই আমের কারণে আমার কাস্টমারটাও চলে গেল। আমি রাস্তাঘাটে হাঁটেন দেখি মানুষ নাক দিয়ে দৌড় দেয়, ওই ছাগল গরু তো আমের দেখলে দৌড় মার বেটা উল্টো কথা বলছ। উল্টো কিসের কথা কয়? আমি মোর দোকান যে যান নাহলে মই যাই। এ বেটা উল্টো কথা পাঠা ধরেন যাই। বেটা তুই কি শুরু করছিস তুই? বেটা চা দে একটা। চা দেন আমি ভাই মই যাই না হেটালা বমি আমি বমি দোকান এমু মানে কাল গুয়াই কিনি যায়। বেটা ওর নাতি তো আবার ডেয়ারি চকলেট পছন্দ করে, একদম লইয়ে যায়। আলাদা একটা তো নাই এখানে আশেপাশে। এ বেটা এদিকে তোরা দূরে এদিকে কি করবেন তাড়াতাড়ি করুন। তাড়াতাড়ি কেন ঘুম গুছে দেয় কত ইজি খাইতে পারি না। এ বেটা কি তোর উল্টো সিধে কি কথা কছায়? কথা কই না ঘুম গুছে খাইতে পারি না, কয়দিন ধরে গোসল করে না। আল্লাহ বন্ধু বন্ধু কয়দিন তুই গোসল করে না? লাগাও লাগা চলো আজকে অনেক দেরি হয়ে গেছে। ওই যে আসল হারাম স্যার যেমন তেমন এখন যাইছেন কিন্তু অন্দুর পচা গোল নাই কি তো বলছো বন্ধু বমি স্যার এই হালাক গাছ দিয়ে মনে হয় গোল এই আব্দুল জব্বার সাহেব দাঁড়াও, চুপ। চেয়ারম্যান সাহেব তোমার এই অ্যাসিস্ট্যান্টে মানা করবা, আর কিন্তু একটা মুভের একটা বেরো করে দিলাম। আপনিও যে এরকম নাকে হাত দিয়েছেন, এও এরকম নাকে হাত দিয়েছে, কি সমস্যাটা কি? আমি যাই গিয়ে দাঁড়ান আপনি দাঁড়ান, আমি যাই দাঁড়ান কোনো কথা আছে দাঁড়ান আব্দুল জব্বার সাহেব দাঁড়ান, আপনার সাথে কথা আছে দাঁড়ান। গত বছরে আপনার নামে এলাকায় নালিশ দিছে অনেক, এরা নালিশ দিছে অনেকে, এলাকার বাচ্চারা ময়মুরবির সবাই। এই বছর আপনার নামে নালিশ দিতেছে এলাকায়। এখন যে আমি এদিক দিয়ে আসলাম, আসার পরে সবাই বলতেছে যে আব্দুল জব্বার গায়ে থেকে গন্ধ আসছে, সেই বছর করে না ঠিক মতো। এরা এই নালিশটা কেরা দিচ্ছে? এই যে এলাকার বাচ্চারা ময়মুরবিরা। কেন আমি বলতে পারি না, আমি চলে যাই না। জান আপনার সাথে কথা আছে, গত বছরে আপনাকে সালিসিতে ডাকা হয়েছিল, আপনি আসেন না, পালাইছিলেন মনে আছে? এই বছরে মানে কালকে সকাল 10টা বাজে বাগান বাড়িতে উঠোনে বৈঠক হবে, আপনি সেখানে হাজির হবেন। এবার যদি পালানোর চেষ্টা করেন, আপনি যেখানেই থাকেন সেখান থেকে আপনি তুলে নিয়ে আসা হবে। না আমার তো ওই প্রতি সালিসিতে আমার গায়ে জ্বর আছে। জ্বর আছে না, আপনি পালান, আমি বুঝছি। কালকে সকাল 10টা বাজে আপনি হাজির থাকবেন, ঠিক আছে? আচ্ছা এবার আর পালাতে পারবেন, সমস্যা নেই। জ্বর আছে আসো, তুমি এমন কথা শোনো না স্যার। একটা কথা, জ্বর আইলে এই ট্যাবলেটের টাকা কি আমি দেবেন? ট্যাবলেটের খরচ আপনার যাবতীয় যা খরচ সব আমি দিব, কিন্তু কালকে সকাল 10টা বাজে উপস্থিত থাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আসো স্যার এই হালাক কাল গো আমি সালিসিতে থাকবো না, দেখ মারে তোর কেডা আবার সালিসিতে আনে, কালকে সালিসিতে থাকবো না। হালার ফহালা তুই তার তোকে কাল ভাঙ্গে লইয়ে না থাকলে যদি না যাইতে ভাঙ্গে লইয়ে মু। ও চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? ও চেয়ারম্যান সাহেব আমি সব মনে বাড়ি নেই। সব পারি না বসে চলো বসে আমি এই জায়গায়। কি হয়েছে চিনলেন কা? সারে নাস্তা করতেছে 5 মিনিট পরে আইবা, মেরে আনতে বই বল
আমরা সবাই বল সারে আইটিএস একটু বল বইয়েন স্যার আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন বসেন সবাই বসেন। বসেন স্যার স্যার আব্দুল জব্বারের নামে যে অভিযোগপত্র আসলে না এই জাজ সাহেব, আপনার কি অভিযোগ? চেয়ারম্যান সাহেব সেদিনকে দোকানে গেছি কয়েল কিনতে, সেখানে যাই দিয়ে আব্দুল জব্বার বসে আছে, তার গা থেকে এত বাজে গন্ধ, আমি কয়েল না কিনে বাসায় চলে আসছি। একদিন তো সে গোসল করে না। রাশেদ ভাই, আপনার কি অভিযোগ? চেয়ারম্যান সাহেব, আমার বড় ভাই যা শুরু করছে তার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না, তার জন্য একটা সালিশি করেন আপনি। মুয়াজ, তোমার কি অভিযোগ? আব্দুল জব্বার কাটতে লাগে ওর রাস্তাঘাটে হাঁটতেও পারি না আর স্কুলেও যেতে পারি না, এর আমরা একটা সুস্থ বিচার চাই। সবারই একই অভিযোগ। রাতুল, আজকে তো সকালে 10টা বাজে আব্দুল জব্বার সাহেবের আসার কথা ছিল। কালকে তো বলছি অনেকবার, 10টা প্রায় 10টা 20 বেজে গেছে। স্যার আজ ঘরে বাইন দইলেও আনবেন, হাজির কর্মই। ওকে আজকে আনতেই হবে, এত অভিযোগ। স্যার ওর অভিযোগের ঠেলায় আমার ঘুমায় না, এই খাতা দেখতে হবে। আচ্ছা, সবার কথাই রাখা হবে, একটা সুস্থ বিচার হবে। তো তো আজকে 10টার সময় আসার কথা ছিল, আজকে 10:30টার ক্লাস বেজে গেছে, টাইম ওভার। এখন কালকে তাহলে সময়টা দেই, কালকে ঠিক 10টায় এটা একটা সুস্থ বিচার হবে। তোমরা কি বলো? তোমরা কি বিচার চাও বলো? হয়তো ওকে গোসল করাতে হবে, না ওকে গ্রাম ছাড়া করতে হবে। সবাই কি একমত? আচ্ছা রাশেদ, তোমার বাইর প্রতি আর কোনো তোমার কথা আছে? যে বিচার করবে সেটা মেনে নিব তো? আপনারা যেটাই বিচার করেন সেটাই আমি মান্য নিব, আমার কোনো অভিযোগ নাই। চেয়ারম্যান সাহেব, তার একটা সুস্থ বিচার চাই। আমার একটা জরুরি কাম আছে জমি জমা, আমি তারা যাই। ঠিক আছে, সুস্থ একটা বিচার হবে, আপনি আশাবাদী থাকেন, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসসালাম। দোকানদার সাহেব, আর দেরি হয়েছে কা? আরে দেরি হয়েছে, একটু কাজ করে গেছি। বসেন বসেন। কি বসবো দোকানদার সাহেব? এলাকায় তো থাকা মুশকিল। চেয়ারম্যান সাহেব, এটা একটা আদর্শ গ্রাম, ভদ্র এলাকা। এই এলাকায় তো আমাদের যে থাকমু, বসবাস করবো সেটাই মুশকিল। কিভাবে? এই শীতের বছরটা আইলে ওই যে আব্দুল জব্বার, তার গন্ধে হাঁটা যায় না। তার গায়ে এত গন্ধ, কুন্দুর পচা তো ভালো, তার থেকেও নিকৃষ্ট গন্ধ। মানুষ আব্দুল জব্বার এটা একটা, সে কি ব্যারাম ছড়াই দিচ্ছে। হ্যাঁ, এর জন্য একটা এস্ত করবেন। আর আরেকটা বিচার দিয়ে যাই আপনারে, আমার যে দোকান, কয় টাকা ব্যবসা করি, সেই দোকানে আমি একটা কয়েল বেচা ধরছি। কালকে একটা কাস্টমার ছিল, তো ওর গন্ধে কাস্টমারটা চলে গেছে। একটা ডেরি মিল্ক আমার চুরি করে নিয়েছে, একটা ডেরি মিল্ক বাড়াই আমি কয় টাকা ব্যবসা। এই আব্দুল জব্বার সাহেব নিয়ে তো আর পারতাছি না। আজকে আসার কথা বলছি, এখনো আসেনি। তারপর আমার খালেক কাকার যে ছাগল, সেই ছাগলের খোঁজ ওগুলাই দিচ্ছে। মাথায় কি হইলো বুঝলাম না। তার গত বছর এরকম বিচার আসছিল আমাদের। এবার আমার একটা যুক্তিসম্মত কথা আমি বলে, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। হয়তো ওরা গ্রাম ছাড়া করবেন, নয়তো ওরা গোসল করা মনে, তাতে যা আছে। ঠিক আছে, সবাই কথাই রাখা হবে, সবাই কথা শুনছি নাকি? জি জি জি। আচ্ছা, এটা একটা সুস্থ বিচার হবে। তাই কালকে টাইমটা কালকে দেই। আজকে ওরা খুঁজবে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে রাতুলে, আজকে ওরা খুঁজে নিয়ে আসবে। আমার দোকান খুঁজবো না, ওরা বিশটা মহান। আচ্ছা, সবাই মিলে আপনার দায়িত্ব কি? ওকে খোঁজা, ঠিক আছে? যেখানে খুঁজেন, আর কালকে 10টার ভিতরে ঠিক এই জায়গায় বা ওই বাগান বাড়ির উঠোন মাঠে বৈঠকে সবার সাথে বিচার করা হবে, ঠিক আছে? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকি, তাহলে এখন উঠি নাকি? জি জি। ঠিক আছে, কালকে সকালে একটা সুস্থ বিচার হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।
দেখলে কেউ দেখছে কিনা ওরে আব্দুল জব্বার কাকু এই জায়গায় বলে স্যার তোমার সময় খুঁজতে আছে তার আমি সবাই জিতে উঠি কি হয়েছে একটা বাগান তলা গেছি যাই দিয়ে জব্বার কাপ পর্যন্ত বই রয়েছি বাগান তলায় হ্যাঁ দিল চালু করে ল স্যার আসে হালার এই বান্দি দিকে আগে পাইয়া নেই আরে কষ্ট সময় দিগো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন যাইতেছেন কই? এই যাইছে এই বাগান বাড়ি তুই আব্দুল জব্বার নাকি দেখছ ওই জায়গায় ওনার বাইন্দা লই আমু আমি রশি লাগে রশি ভাবাইবো হ্যাঁ ভাই যাইবেন। আর চলুন তো তাইলে ধর সবাই যাও ধরে লয় সবাই এখন কই যাবো এখন কই যাবো না চেয়ারম্যান সব লয়ে যায় না আমার গোসল মাফ করে দাও আরে গোসল করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। তো গাইস আমাদের যে ফানি কন্টেন্ট করার উদ্দেশ্য হলো যে শীতকালে মানুষ গোসল করে না, দেখা যায় গ্রামগঞ্জে অনেক দুপুরে গোসল করে না, আমরা তো তাদেরকে যাইয়ে নিষেধ করতে পারি না, এই জন্য আমরা ফানি কন্টেন্টের মাধ্যমে তাদেরকে আমরা বুঝেছি যে সবাই গোসল করবেন, শীতকালে গোসল করলে শরীর অনেক ভালো থাকে। তো এই ফানি কন্টেন্টের মাধ্যমে আমরা সবাইকে উৎসাহিত ফানি মজা তারপরে শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের কাছে আমরা দিতেছি। সবাই আমাদের চ্যানেলের পাশে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই আমাদের টিভির পাশে। আসসালামু সম্মানিত দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে দ্রুত আপনারা পেয়ে যান। আর আমাদের সামনে আরেকটি ভিডিও আসতেছে, চলো সবাই চরমনায় যাই। তো ভিডিওটি দেখার জন্য চোখ রাখুন চিল টিম পরিবারের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।